আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের আরেকটি বড় মাধ্যম হলো বার্ধক্য, অর্থাৎ যাদেরকে আল্লাহ হায়াত দিয়েছেন প্রত্যেকেই জীবনে বার্ধক্য আসবে। সূরা নাহলের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাহু খালাকাকুম, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, সুম্মা ইয়াতাওয়াফফাকুম, তিনি তোমাদেরকে মৃত্যু দান করবেন। ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর, আল্লাহ বলছেন আর তোমাদের মধ্যে কেউ যে পৌঁছায় একেবারে বয়স পর্যন্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিকাইলা লা ইয়ালামা বা'দা ইলমিন শাইআ ইন্নাল্লাহা আলিমুন কাদির। আল্লাহ বলছেন যে তোমাদের ভিতরে যারা একেবারে বার্ধক্য পর্যন্ত বয়সে পৌঁছে যায়, ফলে জানার পরেও সে আরো কিছু জানবে, অর্থাৎ জানা জিনিসগুলো সে ভুলে যাবে এবং সে শিশুর মতো হয়ে যাবে। এটা কিন্তু কোনো মানুষের বক্তব্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন যে বার্ধক্য যখন এসে যাবে তখন সে অনেক জানা বিষয়গুলো তার মাথা থেকে হারিয়ে যাবে। অনেক শক্তি তার ছিল, কিন্তু সেই শক্তি একসময় কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী তিরমিজির হাদিসের ভিতরে আমাদেরকে বলছেন, উমর উম্মতি মিন 60 সানাতান ইলা 70 সানা। আল্লাহ রাসূল বলছেন যে আমার উম্মতের গড় আয়ু হলো 60 থেকে 70 বছর। এই 60 থেকে 70 বছর অর্থাৎ 70 প্লাস হলেই বার্ধক্যের ছাপ আমাদের ভিতরে চলে আসে, বার্ধক্য উপনীত হয়ে যায় সকলে, এবং শারীরিকভাবে দুর্বলতা, স্মৃতিশক্তির দুর্বলতা, সক্ষমতা অনেক দিক থেকে কমে যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বার্ধক্য বয়সী বৃদ্ধদের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম, আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি এবং তাদের স্থলে সাগরে চলাচলের বাহন আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি। আর আমি আল্লাহ তাদেরকে পবিত্র রুজি অর্থাৎ রিজিক দান করেছি, যাদেরকে আমি সৃষ্টি করেছি, এবং আমি আল্লাহ সকলের উপরে তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ।